হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব 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 ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা মাকাওয়াত সিইটি দেবে বলে ভাবছো এবং জানতে চাইছো যে দাদা মাকাওয়াত সিইটি ফর্ম ফিল আপ কীভাবে করবো, কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার দাদা যখন ফিল আপ করছি, তখন কোথায় কি পুট করব, কিভাবে পুট করব, সো দ্যাট পরবর্তীতে যখন কলেজ অ্যালটমেন্ট করা হবে, কাউন্সেলিং, ভেরিফিকেশন, কোনো ক্ষেত্রে যাতে আমাদের কোনো প্রকার প্রবলেম ফেস করতে না হয়। ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে ডিটেলসে দেখাতে চলেছি প্রসেসগুলো এবং সবটা কিন্তু এক্সপ্লেনও করতে চলেছি, সো দ্যাট তোমরা কোনো প্রকার ভুল যাতে না করো। ঠিক আছে? সো দেখতেই পাচ্ছ ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। হ্যাঁ, একটু লেট হয়ে গেছে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কারণ আমি নিজেও এক্সামের জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার কারণে ভিডিওটি নিয়ে আসতে একটু লেট হয়ে গেছে। বাট যেমনটা আমি কথা দিয়েছিলাম ভিডিও বানাবো এটার ওপর, সো ভিডিও নিয়ে চলে এসেছি। সো যারা তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে চাইছো, তোমরা লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে, আমি পিন করে দেবো। সেখানে ক্লিক করে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। আর যারা চাইছো যে না দাদা আমি গুগলে সার্চ করে করতে চাইছি, তার মাকাওয়াত লিখে সার্চ করবে গুগলে, ফার্স্ট বা সেকেন্ড পজিশনে চলে আসবে ওয়েবসাইটটি। ওয়েবসাইটটির নাম হচ্ছে macaud.wb.ac.in। ঠিক আছে, এরকম লিঙ্কটা থাকবে। দেখতে পাচ্ছ এখানে macaud.wb.ac.in, আমার ক্ষেত্রে সেকেন্ডে এসেছে, তোমাদের ক্ষেত্রে সেকেন্ড বা ফার্স্টে আসতে পারে, সেটা প্লিজ দেখে নেবে। এখানে macaud.wb.ac.in, এই যে ওয়েবসাইটটা আমি ক্লিক করছি, এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের জন্য। একটু নিচে যদি আমরা স্ক্রল করি, দেখতে পাচ্ছ অ্যাডমিশন ওপেন 2023, অ্যাপ্লাই নাও। এখানে 2023 কেন রয়েছে দাদা? এটা 2024, হয়তো ওনারা এটাকে আপডেট করতে ভুলে গেছে। পরবর্তীতে কিন্তু ওনারা আপডেট করে দিয়েছে, মানে নেক্সট পেজে। কিভাবে? এখানে দেখতে পাচ্ছ 2023-এর নিচে একটা লিঙ্ক রয়েছে অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও ক্লিক করবে। এখানে ক্লিক করছি, ঠিক আছে? ক্লিক করবার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। অ্যাডমিশন 2024 অ্যাপ্লাই নাও বলে লেখা রয়েছে এবং নিচে একটু যদি আমরা স্ক্রল করি, সিইটি লেখা রয়েছে এবং সিইটির নিচে অ্যাপ্লাই হিয়ার লেখা রয়েছে। এখানে ক্লিক করবে। এই যে ওয়েবসাইটটা, মেন ওয়েবসাইট বলতে পারো অ্যাপ্লাই করবার, সেটা খুলে গেছে। এখানে দেখতে পাচ্ছ সিইটি 2024 এবং লিঙ্ক 1 অ্যাপ্লাই। সো এখানে আমাদের ক্লিক করতে হবে এবং এইখানে ক্লিক করে কি করব দাদা? আমরা এখানে ক্লিক করে আমরা এখানে এখানে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করব। রেজিস্ট্রেশন কমপ্লিট করবার পর তোমাদের ফোন নম্বরে, ঠিক আছে, তোমাদের ফোন নম্বরে, তোমাদের পেজ নম্বরে কি হবে, একটা রেজিস্ট্রেশন আইডি প্লাস তোমাদের যে লগ ইন আইডি পাসওয়ার্ড, সেটা কিন্তু প্রোভাইড করা হবে। সেটা তোমাদের ফোন নাম্বার প্লাস ইমেল আইডিতে দুটোতেই প্রোভাইড করানো হবে। তো সেটা এখানে এসে আমাদের লগ ইন করতে হবে। সো প্রথমে আমরা রেজিস্ট্রেশন করব, তার জন্য আমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই হিয়ার, অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করব। ক্লিক করবার পর দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস খুলে গেছে এবং কেয়ারফুলি আমরা এখানে কিন্তু দেখব। সবটা দেখার আগে আমরা দেখব অ্যাপ্লিকেশন ফিস কি রয়েছে দাদা। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ট্যাব রয়েছে, এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস। এখানে ক্লিক করবে। এই ট্যাবের মধ্যে ওনারা মেনশন করে রেখেছে ফিস কি রয়েছে দাদা। যেমনটা বলেছিলাম, জেনারেল 600 এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা স্টুডেন্ট রয়েছে জেনারেলদের মধ্যে, সেক্ষেত্রে 300 পে করতে হবে। এবং যারা ক্যাটেগরি স্টুডেন্ট রয়েছে, এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, সেই সমস্ত ক্যাটেগরি এবং সেই ক্যাটেগরি থেকে বিলং করা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে 300, ঠিক আছে? সো জেনারেলদের জন্য 600 এবং ক্যাটেগরি স্টুডেন্টদের ক্ষেত্রে প্লাস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 300 পে করতে হবে, ঠিক আছে? এবং এখানে রেখেছে ফিস ওয়ান্স পেড ইটস নট রিফান্ডেবল, অর্থাৎ যখন এটা পে হয়ে গেছে এটা কিন্তু কোনো প্রকারভাবে রিফান্ডেবল নয়। অর্থাৎ তুমি যদি ক্যান্সেল করে দিয়েছো এবং বলছো যে দাদা আমি এক্সামে বসবো না, আমি আমার অ্যাপ্লিকেশন ক্যান্সেল করাতে চাই, আমার ফিসটা ফেরত চাই, আমি 600 ফেরত নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু পসিবল নয়। এটা নন রিফান্ডেবল ফিস। একবার পে হয়ে গেলে আর কিন্তু ফেরত আসবে না, ঠিক আছে? আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা এই অ্যাপ্লাই অনলাইন যে সেকশন, সেখানে চলে এসেছি এবং এখানে ভালো করে দেখবে সিলেক্ট অ্যাপ্লিকেশন গ্রুপ। তোমরা যদি পোস্ট গ্র্যাজুয়েশন যেমন জিম্যাটের ক্ষেত্রে অ্যাপ্লাই করছো তাহলে সেক্ষেত্রে সেটা হবে। বাট আমরা তো এখন বিসিএর জন্য করব দাদা। যে ব্যাচেলার কোর্সেসগুলো রয়েছে, বিএসসি ফরেন্সিক,
দেন হচ্ছে বিএসসি সাইবার সিকিউরিটি, সেক্ষেত্রে ইউজি সিলেক্ট করব, আন্ডার গ্র্যাজুয়েট, ঠিক আছে, ব্যাচেলার লেভেল, তাই আমরা আন্ডার গ্র্যাজুয়েট সিলেক্ট করব। দেন মোড অফ সিবিটি, মোড অফ সিবিটি মানে দাদা কম্পিউটার বেসড টেস্ট। মোড অফ সিবিটি মানে দাদা, সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, এবং সেই কম্পিউটার বেসড টেস্ট কিভাবে হবে সেটাই ওনারা কিন্তু এখানে মেনশন করে, সেটাই আমাদের সিলেক্ট করতে হবে, যেহেতু অপশন সবার জন্য সেমই, এখানে কোনো মাল্টিপল অপশন নেই, একটি অপশন রয়েছে এক্সাম ফ্রম হোম। এবার যারা অনেকেই ভাবছিলে যে দাদা আমি কোথা থেকে এক্সাম দেবো, বাড়িতে বসে দিতে হবে না দাদা, অনলাইনতে, অনলাইনে তো হবে দাদা, সেটা বুঝতে পারছি, বাট আমি ওখানে গিয়ে দেব, মানে সেন্টারে গিয়ে দিতে হবে না। দেখো এখানে ওনারা মেনশন করে রেখেছে এক্সাম ফ্রম হোম, পিসি, ল্যাপটপ, মোবাইল, অ্যান্ড্রয়েড। তো তোমরা তোমাদের নিজের ল্যাপটপ থেকে দিতে পারবে, নিজের পার্সোনাল কম্পিউটার যা রয়েছে যাদের, সেখান থেকেও দিতে পারবে, প্লাস যাদের ফোন রয়েছে শুধু অ্যান্ড্রয়েড ফোন, সেটা থেকেও দিতে পারবে। সো সেটা সিলেক্ট করব। দেন ফুল নেম, এবার অনেকে প্রশ্ন করছিলে দাদা ফুল নেমটা আমি ক্যাপিটালে দেবো না স্মল লেটারে দেবো, যেমন আমাদের হয়ে থাকে, যেমন আমি দিচ্ছি এখানে শামিরা শাহ, ঠিক আছে। এখানে দেখো ফার্স্ট লেটারটা আমি ক্যাপিটালে দিয়েছি, ঠিক আছে, ক্যাপিটাল, দেন সবগুলো স্মল লেটারে, দেন টাইটেলে ক্যাপিটাল লেটার, দেন স্মল লেটার, এভাবে করেছি। এবার অনেক ভাবছে যে এভাবে করব না, একদম সবগুলো ক্যাপিটালে দিয়ে দেবো, যেমন এখানে সামিরা শাহ পুরো ক্যাপিটালে দিয়েছি। সো আমি সাজেস্ট করব তোমরা পুরোটাই ক্যাপিটালে দেবে, বেস্ট হবে, ঠিক আছে, যেহেতু সেটা আমরা করে আসছি, অফলাইন যে অ্যাপ্লিকেশনসগুলো করে থাকি সাধারণত সেখানে আমরা ক্যাপিটালে লিখে থাকি, সো ক্যাপিটালে লিখবে, বেস্ট হবে। তাছাড়া যদি তোমরা প্রথমটা ক্যাপিটাল রেখে পরেরটা স্মল লেটারে রাখো, সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, বাট আমি সাজেস্ট করবো তোমরা সবটাই ক্যাপিটালে রাখো, বেস্ট হবে। অনেক ক্ষেত্রে ডকুমেন্টসে ক্যাপিটালে লেখা থাকে, যেমন আমাদের কাস্ট সার্টিফিকেট, সেখানে কিন্তু ক্যাপিটালেই লেখা থাকে, সো সেক্ষেত্রে কিন্তু তোমার ভালো হবে, ঠিক আছে। সো আমার পার্সোনাল সাজেশন থাকবে তোমরা ক্যাপিটালে লেখো। তাছাড়া তোমরা সেটা সেভাবেও করতে পারো, কোনো প্রবলেম নেই। দেন জেন্ডার সিলেক্ট করে নেবে, যেটা অ্যাপ্লিকেবল সেটা সিলেক্ট করে নেবে। দেন ক্যাটেগরির মধ্যে দাদা যদি জেনারেল ক্যাটেগরি থেকে হয়ে থাকো জেনারেল ক্যাটেগরি থেকে, এসসি এসটি থেকে বিলং করে থাকো তাহলে এসসি এসটি, ওবিসি থেকে হলে ওবিসি থেকে। এবং ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে প্রবলেম চলছে, যেহেতু এখানে ডেট অফ সার্টিফিকেট ইস্যুরেন্স কান্ট বি লেস দেন 01/04/2023, অর্থাৎ 2023-এর 2023 তোমার এখানে হচ্ছে তাহলে এপ্রিল, এপ্রিল মাস, 4 এপ্রিল মাসের 1 তারিখ, অর্থাৎ এর পরে বা এর আগে যদি হয়ে থাকে সেটা কিন্তু নেবে না, ঠিক আছে, কান্ট বি লেস দেন দ্যাট, অর্থাৎ তোমাদের সমস্ত যে সার্টিফিকেট সেটা কিন্তু এপ্রিল মাসের 2023-এর যে এপ্রিল মাস, সেই এপ্রিল মাসের পরের থেকে থাকতে হবে, তার আগে থাকলে হবে না। সেটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও বানানোর প্ল্যান রয়েছে, সেটা নিয়ে বানিয়ে দেবো। ওবিসি সার্টিফিকেট যা প্রবলেমগুলো রয়েছে সেটা নিয়ে একটু ডিসকাস করে নেবো সেখানে, এবং কি পসিবলি সলিউশনগুলো হতে পারে সেটা নিয়েও ডিসকাস করবো। সো এখন কিন্তু এখানে তোমরা 2023 2023 সালের আগে যাদের রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। সো 2023-এর এপ্রিল মাসের পরে তোমাদেরকে থাকতে হবে, তবে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তার আগে যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে না। আর যারা এসসি এসটি থেকে বিলং করছো সেক্ষেত্রে এখানে যে চাইছে সার্টিফিকেট নাম্বার, সেখানে সার্টিফিকেট নাম্বার বলতে দাদা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যে তোমাদের রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটের মধ্যে সার্টিফিকেট নাম্বার বলে একটা রয়েছে, সেটা স্টার্টিং কিন্তু WB দিয়ে স্টার্ট হয়, এবং তোমাদের যদি ওল্ড সার্টিফিকেট হয়ে থাকে সেটা ডিজিটাল নাম্বার তোমরা অনলাইনে সার্চ করবে, অনলাইনে সার্চ করে তোমাদের যে ডিজিটাল নম্বর রয়েছে কাস্ট সার্টিফিকেটে সেটা পেয়ে যাবে। সেই কাস্ট সার্টিফিকেটের ডিজিটাল নম্বর জেনারেলি WB দিয়ে স্টার্ট হয়, WB দিয়ে তোমরা এখানে স্টার্ট করে এখানে পুট করে দেবে, ঠিক আছে। সার্টিফিকেট নাম্বার যা রয়েছে সেই নম্বরটি এখানে পুট করে দেবে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। এবং যারা জেনারেল রয়েছে জেনারেল ক্যাটাগরি থেকে তোমরা সিলেক্ট করবে। সো এখানে আমরা জেনারেল সিলেক্ট করে নিচ্ছি, ফিজিক্যালি চ্যালেঞ্জ নো। দেন ডেট অফ বার্থ তোমরা সিলেক্ট করে নেবে, এখানে র্যান্ডম আমি একটা ডেট অফ বার্থ সিলেক্ট করছি। দেন ন্যাশনালিটি ইন্ডিয়ান, আধার নম্বর দেবে,
ঠিক আছে, আধার নম্বর দিয়ে কিন্তু তোমরা এখানে করে নিতে পারবে। সো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে একটা র্যান্ডম আধার নম্বর দিয়ে দিয়েছি। তো তোমাদের যা আধার নম্বর রয়েছে সেটা এখানে করে দেবে, আধার নম্বর এখানে টাইপ করবে এবং এটা সবগুলো কিন্তু এরকম স্টার স্টার হয়ে যাবে, সেটা নিয়ে টেনশন করার কিছু নেই, এটা ডিউ টু সিকিউরিটি এরকম হয়ে থাকে। দেন রি এন্টার করবে, সেম নম্বর রি এন্টার করবে এবং কোথাও যদি সেটা মিসম্যাচ হয়ে থাকে তাহলে কিন্তু এরকম একটা পপ আসবে। যেমন ধরো এখানে আমি এই সেম নম্বরটা এখানে পুট করেছি, বাট আমার এখানে মিস্টেক হয়ে গেছে। এখানে দেখো যেই পরবর্তী যাব বলছে কি আধার নম্বর মিসম্যাচ, তার মানে এখানে ম্যাচ হয়নি। সো তারা ম্যাচ করে দেখবে যে তুমি সঠিকটা প্রোভাইড করছো কিনা। ডিউ টু দ্যাট ওনারা কিন্তু এই অপশনটি রেখেছে রি এন্টার পাসওয়ার্ড, সরি রি এন্টার আধার নম্বর। সো এখানে আমি ঠিকটা করে দিচ্ছি, দেখো নিয়ে নিয়েছে। এবার মোবাইল নম্বর তোমাদের যা রয়েছে মোবাইল নম্বর এন্টার করবে, এখানে আমি র্যান্ডম একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে, ইমেল আইডি যা রয়েছে সেটা দিয়ে দেবে তোমরা। দেন ক্যাপচা কোড, অর্থাৎ এখানে যে সিকিউরিটি কোড রয়েছে সেটা সেম টু সেম দেখে দেখে এখানে এন্টার করবে। যেমন রয়েছে 59TFJJ, ঠিক আছে, ক্যাপিটালে রয়েছে জে জে, এই যে জে জে। দেখো আবার দেখে নিচ্ছি আমরা, ইউজি সিলেক্ট করবে, এক্সাম ফর্ম এখানে কোনো অপশন নেই, যেটা আছে সেটাই সিলেক্ট করবে। নাম বড় অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখলে বেস্ট হয়, সেটাই করার চেষ্টা করবে। এখানে লিখেছি সমীরা শাহ, ঠিক আছে। জেন্ডার তোমার জেন্ডার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে, ফিমেল, জেনারেল, ক্যাটেগরি ফিজিক্যালি চ্যালেঞ্জ, নো, ডেট অফ বার্থ যা রয়েছে সেটা সিলেক্ট করবে। হ্যাঁ, এবার সবাই কিন্তু ভালো করে শুনবে, ভালো করে প্লিজ। ডেট অফ বার্থ কিন্তু 2 থেকে 3 বার চেক করে নেবে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখানেই ভুল করে থাকে ডেট অফ বার্থে। আর ডেট অফ বার্থ খুব ক্রুশাল, খুব খুব খুবই ক্রুশাল। সাবমিট করবার আগে প্লিজ চেক করে নেবে, তোমার যদি ঠিক মনে হচ্ছে তাও, বা যদি সাথে কেউ থাকে তাকে দিয়েও একবার চেক করিয়ে নেবে তার কি মনে হচ্ছে। অনেক সময় আমাদের মনে হচ্ছে যে ঠিক দিয়েছি, বাট সেটা মাথার মধ্যে চলছে যে ঠিক দিয়েছি, বাট ওটা ভুল হয়েছে, ঠিক আছে। তো একটা ইলিউশন কাজ করে। সো তার জন্য পাশে যদি কেউ থাকে তোমার, তার তার থেকে একটু কনফার্ম করে নেবে যে আমি ঠিক দিয়েছি কিনা, বা 2 জন 3 জন থাকলে তাদের থেকে এবার কনফার্ম করে নেবে ডেট অফ বার্থে যে ঠিক দিয়েছি, সেম আছে। তো ওনারা যে কনফার্ম করে নেয় তুমি নিজেও কনফার্ম করে নেবে 2-3 বার, ব্যাস। এটা কিন্তু খুব ক্রুশাল, ঠিক আছে। দেন আরেকটা ক্রুশাল বিষয় সেটা হচ্ছে তোমাদের নাম, নামের টাইটেল। দেন তুমি স্পেলিং, সব থেকে বেশি স্পেলিং মিস্টেক হয়ে থাকে। ভাবছে যে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়েছি, স্পেলিং মিস্টেক হয়ে থাকে। স্পেলিং মিস্টেক চেক ভুল করবে না স্পেলিংয়ে, একদম যা রয়েছে সেটা দেখে দেখে তোমরা কিন্তু সুস্থ মাথায় পুট করবে, ঠিক আছে। সো এই দুটো বিষয় ভালো করে মনে রাখবে, আধার নম্বর এগুলো ভালো করে দেখে পুরো বিষয়গুলো একদম ভালো করে তোমরা কিন্তু দেখে নিয়ে পুট করবে। আই হোপ ক্লিয়ার সকলের কাছে। দেন ক্যাপচা কোড যা রয়েছে সেটা এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করে ক্যাপচা কোড যা থাকবে তোমাদের সেম টু সেম ইমেল আইডি দেবে। ইমেল আইডিতেও ভুল করবে না, কারণ সমস্ত ডিটেলস তোমার, আবারও বলছি ইমেল আইডিতে কিন্তু প্লিজ 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 ভুল করো না, কারণ সমস্ত ডিটেলস তোমার আইডি পাসওয়ার্ড যা যা রয়েছে সমস্ত কিছু তোমার ইমেল আইডিতে প্রোভাইড করানো হবে। সো ইমেল আইডি ভুল হয়ে গেলে কিন্তু সেই পাসওয়ার্ড, লগ ইন আইডি সেটা কিন্তু মিস করে যাবে। তো প্লিজ এটা ভুল করবে না, ঠিক আছে। অ্যান্ড সিকিউরিটি কোড যা থাকবে সেটা সেম টু সেম দেখে দেখে এখানে পুট করে দেবে। পুট করে দেওয়ার পর সমস্ত কিছু হয়ে গেল, ভালো করে দেখে নিয়ে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পর ইনভ্যালিড আধার নম্বর বলছে। সো এখানে কিন্তু আমি ভ্যালিড আধার নম্বর পুট করে দিয়েছি, ঠিক আছে। সো এবার ভ্যালিড আধার নম্বর পুট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নিচে কিছু বিষয়গুলো কিন্তু ওনারা মেনশন করে রেখেছে। ক্যাপচা কোড আমরা সিকিউরিটি কোড দিয়ে রেখেছি, দিয়ে দিয়েছি অলরেডি। এবার আমরা যদি এখন এখানে সাবমিট করি, এখানে আমরা চেক বক্স, এই ছোট্ট করে চেক বক্সে আমাদের কিন্তু একটা ডিক্লারেশন, যে ডিক্লারেশন রয়েছে সেটা আমাদের চেক করতে হবে, অর্থাৎ এখানে ক্লিক করে দিতে হবে। সো এই চেক বক্সে আমরা ক্লিক করে দেব। দেন ক্লিক করে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে এরকম একটা পপ আপ খুলে আসবে। কেমন পপ আপ? এই যে দেখো, আর ইউ শিওর?
সো ইয়েস আই এম শিওর, যদি সমস্ত মনে হয় যে সব ডিটেলসগুলো ঠিক রয়েছে তবেই করবে, না হলে প্লিজ আরেকবার দেখে নেবে, নো ক্যান্সেল ইট করে একবার দেখে নেবে, ঠিক আছে? সব কিছু ঠিক থাকলে দেন আই এম শিওর করে দেবে। এখানে কি কি তুমি ডিক্লেয়ার করছো, আই হিয়ার বাই ডিক্লেয়ার অ্যান্ড অ্যাকসেপ্ট ইন্টারনেট স্পিড শুড বি 1 Mbps। আমি এটা ডিক্লেয়ার করছি, কিন্তু নিজে ডিক্লেয়ার করে দিচ্ছি, ওনাদের বলছি হ্যাঁ আমার ইন্টারনেট স্পিড 1 Mbps থাকবে। ওকে, জেনারেলি জিও এয়ারটেল স্পিড কিন্তু 2 থেকে 3 Mbps হয়েই থাকে। সো এটা সবাই পেয়ে যাবে, যাদের ওয়াইফাই রয়েছে খুব বেটার হবে। এবার নেক্সট রয়েছে ওয়েবক্যাম, আমাদের ক্যামেরা রয়েছে, এটা আমি মেন ডিক্লেয়ার করছি, হ্যাঁ ওখানে ক্যামেরা রয়েছে। পিসি ক্ষেত্রে যে পার্সোনাল কম্পিউটার রয়েছে সেখানে কিন্তু ক্যামেরা থাকে না, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সেটা এখানে জানাচ্ছ, এখানে ডিক্লেয়ার করছো হ্যাঁ আমার ওয়েবক্যাম রয়েছে আমার কম্পিউটারে। সো যদি না থাকে তাহলে তোমরা ফোন থেকে বা ল্যাপটপ থেকে থাকে ল্যাপটপ থেকে করবে, কারণ ল্যাপটপে ইনবিল্ট ক্যামেরা অলরেডি থাকে, ফোনে তো ক্যামেরাই থাকে। সো পিসির ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে থাকে। সো এটা দেখে নেবে, তুমি কিন্তু এখানে ডিক্লেয়ার করে দিচ্ছ হ্যাঁ আমার ওয়েবক্যাম রয়েছে। সিপিইউ ইন্টেল ডুয়াল কোর উইথ উইন্ডোজ 7 ওএস মিনিমাম, অর্থাৎ তোমার যে সিপিইউ রয়েছে কম্পিউটার রয়েছে সেটা যে সিপিইউ সেটা মিনিমাম ইন্টেল ডুয়াল কোর হবে এবং উইথ উইন্ডোজ 7 ওএস, অর্থাৎ উইন্ডোজ 7 অর্থাৎ উইন্ডোজ 6 বা তার থেকে যে লোয়ার ভার্সনগুলো সেটা চালাচ্ছ না, উইন্ডোজ 7 ওপরে উইন্ডোজ 10 11 সেটাই চালাচ্ছ। সেটা যে কম্পিউটার ল্যাপটপের ক্ষেত্রে তোমরা দেখে নিতে হবে। দেন ব্রাউজারের মধ্যে ক্রোম মোজিলা এই এটা হচ্ছে তোমার থাকতে হবে, ঠিক আছে? ক্রোম বা মোজিলা ফায়ারফক্স এগুলো থেকে কিন্তু ইজিলি করতে পারবে, যেখান থেকে তোমরা অ্যালাউ করবে, বাট বেস্ট হবে আমি বলবো পার্সোনালি সাজেস্ট করবো তোমরা ক্রোম থেকেই করবে, এবং ক্রোম কি করবে, ক্রোমকে আপডেট করে থাকবে। দেন মিনিমাম 2 GB র্যাম ওনারা বলে রেখেছে, 2 GB র্যাম থাকতেই হবে, সেটা মোবাইল হতে পারে, সেটা ল্যাপটপ হতে পারে, সেটা তোমার কম্পিউটার হতে পারে। দেন মাস্ট হ্যাভ ইউপিএস ব্যাকআপ ফর পাওয়ার ফিউচার। সো এবার তোমার পাওয়ারের জন্য কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু আমাদের কি থাকে, ইউপিএস থাকে। সো ইউপিএস না থাকলে সেটা দেখে নেবে। সো যদি সেক্ষেত্রে এই জিনিসগুলো তোমাদের কম্পিউটার না থাকে তাহলে সাজেস্ট করবো প্লিজ মোবাইল থেকে দাও, কারণ কি সেখানে কারেন্ট চলে গেলে কিন্তু পরে প্রবলেম হয়ে যেতে পারে। সো ইউপিএস ব্যাকআপ যদি থেকে থাকে তাহলে দেবে কম্পিউটার থেকে, আর ওয়েবক্যাম থাকলে না হলে দেবে না, ট্রাই করবে ফোন থেকে দেওয়ার। দেন পরে হচ্ছে তোমার এটা এটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে নো ক্লেম অফ প্রাইভেসি নর্মস। প্রাইভেসি যে নর্মসগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তুমি ক্লেম করতে পারবে না যে আমার প্রাইভেসির কারণে ক্যামেরা অ্যাক্সেস করা হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু ক্লেম করার মতো এখানে কিচ্ছু নেই। যে অনেকে ক্লেম করে থাকে যে হ্যাঁ ওখানে কি রয়েছে, আমার ক্যামেরা অ্যাক্সেস করা হচ্ছে অ্যান্ড এটা প্রাইভেসির এগেনস্টে। সো এই জিনিসগুলো কিন্তু আমি ক্লেম করব না, যেহেতু এটা এক্সাম, সো এখানে অবভিয়াসলি থাকবে, সেটা আমি ক্লেম করতে পারবো না। দেন মোর ইনফরমেশন মে বি ইন ডিউ কোর্সেস, আর আরও যে তোমার ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো তোমাদের যে কোর্স যখন এক্সাম চলবে সেই সমস্ত কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে, যখন এক্সাম চলবে কোর্স চলবে বাকি ইনফরমেশনগুলো ওনারা তখন করে দেবে। তাছাড়া ইমেলের মাধ্যমে কিন্তু ওনারা বাকি ইনফরমেশনগুলো সেন্ড করে দেবে। দেন ডিক্লারেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ মেনটেনেন্স অফ ইন্টিগ্রিটি অ্যান্ড নো ইউজ অফ আনফেয়ার মিনস। এবং আমি এটা ডিক্লেয়ার করছি আমি কোনো প্রকারের চিটিং, যেমন এনারা ইনডাইরেক্টলি বলছে মেনলি চিটিং, আমি চিটিং করব না, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু আমি ডিক্লেয়ার করছি আর অ্যাকসেপ্ট করছি, এইগুলো একটু দেখে নিয়ে অ্যান্ড আমরা সাবমিট করব। সাবমিট করবার পর ইয়েস আই এম শিওর দিয়ে আমরা কিন্তু ক্লিক করে দিয়ে আমরা করে দিতে পারবো, ঠিক আছে? সো ইয়েস আই এম শিওর করে দিচ্ছি এখানে, ইয়েস আই এম শিওর করে দেওয়ার পর এখানে সেভ করব, নো থ্যাঙ্কস। এবার এখান থেকে দেখতে পাচ্ছ আমরা করে নিয়েছি, ইয়েস আই এম শিওর, এবং আমরা কিন্তু সেই সেম পেজে চলে এসেছি এবং এখানে অ্যাপ্লাই অনলাইন করে ফেলেছি এবং অ্যাপ্লিক্যান্ট লগ ইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড আমরা এখানে দেব। রেজিস্ট্রেশন আর পাসওয়ার্ড নাম্বার যা রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা এখানে লগ ইন করবো। সো রেজিস্ট্রেশন আমি নাম্বার দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড দিয়ে সিকিউরিটি কোড সেম টু সেম এখানে পুট করে দেবে, পুট করে দিয়ে আমরা লগ ইন করবো, ঠিক আছে?
আমি লগ ইন করে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছ আমি কিন্তু লগ ইন করে নিয়েছি। দাদা লগ ইন কীভাবে করবো? রেজিস্ট্রেশন নাম্বার, তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যা দিয়েছিলাম রেজিস্ট্রেশনের সময়, সেখানে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমাদের চলে যাবে রেজিস্ট্রেশন নাম্বার প্লাস পাসওয়ার্ড। তোমাদের মোবাইল নাম্বারে দেখবে একটা রেজিস্ট্রেশন নম্বর লিখে একটা লেখা রয়েছে নম্বর, সেটা পুট করবে, প্লাস পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ড লেখা রয়েছে, পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। দেন তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এরকম ইন্টারফেসের মধ্যে তোমাদের কি রয়েছে, এরকম ইন্টারফেসের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রসিড ফর পেমেন্ট। ঠিক আছে, প্রসিড, আমাদেরকে প্রথমে পেমেন্টটা করতে হবে, তারপরে কিন্তু আমরা বাকি প্রসেসগুলো করতে পারবো। সো এখানে প্রসিড ফর পেমেন্ট করে দিই। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পে উইথ এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ড, এইচডিএফসি ব্যাংক ডেবিট কার্ড। যাদের এইচডিএফসি ব্যাংকে রয়েছে ডেবিট কার্ড রয়েছে সেটা দিয়ে করতে পারবে, আর যাদের অন্য ব্যাংকে রয়েছে তারা কিন্তু আদার ব্যাংক ডেবিট কার্ড করবে, ক্রেডিট কার্ড নয়, আদার ব্যাংক ডেবিট কার্ড। যদি ক্রেডিট কার্ড থেকে করতে চাও, ক্রেডিট কার্ড রয়েছে তাহলে করবে। মোস্টলি সবার এটিএম কার্ড থেকে থাকে, এটিএম কার্ডই হচ্ছে তোমাদের ডেবিট কার্ড। ঠিক আছে, সো আদার ব্যাংক ডেবিট কার্ড ক্লিক করবে। তাছাড়া অনেকে হয়তো ইউপিআই করতে পারো, এখানে ইউপিআই করে তোমার ফোনপে করবে এবং এখানে তোমাদের যে ইউপিআই আইডি সেটা দিয়ে প্রসিড করতে পারবে। বাট সেক্ষেত্রে কিন্তু যদি তোমরা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে করে থাকো তাহলে বেস্ট। আদারওয়াইজ ফোন থেকে করলে কিন্তু তোমাদের প্রবলেম ফেস করতে হতে পারে, অনেক সময় পেমেন্ট আটকে যায় ইউপিআই এর ক্ষেত্রে, অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে। সো যদি তোমরা ফোন থেকে করে থাকো বেটার হবে তোমরা ডেবিট কার্ড দিয়ে করবে। আর যদি ল্যাপটপ কম্পিউটার থেকে করছো তাহলে তোমরা ইউপিআই সিলেক্ট করতে পারো। সো এখানে বেস্ট হবে, সব থেকে বেস্ট হবে তোমরা ডেবিট কার্ড দিয়ে করো, আদার ব্যাংক ডেবিট কার্ড করবে। এবং যে ব্যাংক রয়েছে যেমন ব্যাংক অফ বরোদা, ক্যানারা ব্যাংক, স্টেট ব্যাংক, তাদের ডেবিট কার্ড যদি থেকে থাকে, বাবা মায়ের যদি থেকে থাকে সেটাও করতে পারো, নিচে থাকলে সেটাও করতে পারো। সো সেটা এখানে কার্ড নম্বর, এক্সপায়ারি ডেট যা রয়েছে মান্থ ওয়াইজ, এবং সিভিভি নাম্বার, এবং কার্ডের উপর কি নাম লেখা রয়েছে বা কার নামে কার্ড ইস্যু করা হয়েছে সেটার নাম দিয়ে আই এম নট এ রোবট সিলেক্ট করবে, দেন প্রসিড করবে। ঠিক আছে, আমি সেটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু কার্ড নাম্বার পুট করে দিয়েছি এবং সেখানে এক্সপায়ারি ডেট, কার্ড নম্বর, সিভিভি নম্বর দিয়ে দেওয়ার পর এখানে আমরা প্রসিড করে দিয়েছি। প্রসিড, আই এম নট এ রোবট সেটাতে চেক করতে ভুলবে না। চেক করবার পর এখানে চলে এসেছি, যখন প্রসিড করেছি এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তোমাদের যেটা ব্যাংক হবে সেই অনুযায়ী ইন্টারফেস খুলে যাবে। ঠিক আছে, এমনটাই ইন্টারফেস আসবে সেটা কোনো মানে নেই। সো ডিফারেন্ট ইন্টারফেসও কিন্তু আসতে পারে সেক্ষেত্রে ডিফারেন্ট ব্যাংকের ক্ষেত্রে। সো ওখানে একটা অপশন আসবে এন্টার ওটিপি হেয়ার। সো এখানে দেখতে পাচ্ছ আমার ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এন্টার ওটিপি হেয়ার এখানে আসছে, এবং এখানে আমরা যে ব্যাংক থেকে রিসিভ করেছি এখনই ওটিপি সেটা আমি পুট করব। সো ওটিপি হচ্ছে 732307। পুট করে দেওয়ার পর সাবমিট করব। দেখতে পাচ্ছ পেমেন্ট সাকসেসফুল। ঠিক আছে, সো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। ক্যান্ডিডেটের নাম, ট্রানজ্যাকশন আইডি, ফিস, অর্ডার নাম্বার সমস্ত কিছু হয়ে গেছে। এবার এখানে রয়েছে ফাদার নম্বর। ফাদার নম্বর আমাদের এন্টার করতে হবে। দেন পেরেন্টস গার্জিয়ান মোবাইল নাম্বার, যে তোমাদের বাবা মায়ের যে পেরেন্টসের মোবাইল নাম্বার রয়েছে সেটা পুট করে দেবে। দেন কমিউনিকেশন অ্যাড্রেস, তোমাদের যে অ্যাড্রেস রয়েছে সেটা এখানে ফিল করবে। দেন স্টেট যা রয়েছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, দেন ডিস্ট্রিক্ট যা রয়েছে সেটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে এখান থেকে। পিনকোড যা রয়েছে পিনকোড সিলেক্ট করবে। দেন এখান থেকে এডুকেশন, 10th-এর ডিটেলস, কোন বোর্ড থেকে 10, বেশিরভাগ স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করে থাকে, সো সেটা সিলেক্ট করবে। যদি সিবিএসসি হয়ে থাকে সিবিএসসি সিলেক্ট করবে। দেন পাসিং ইয়ার, কোন ইয়ারে পাস করেছো, দেন পার্সেন্টেজ সিলেক্ট করবে। 12th, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা সিলেক্ট করবে। অনেকে এটাতে করে থাকে, আর অন্য বোর্ড হলেও সেটাও সিলেক্ট করতে পারবে। দেন এখান থেকে কোয়ালিফাইড অর অ্যাপিয়ার্ড, তোমরা অলরেডি তোমাদের রেজাল্ট পেয়ে গেছো, তোমরা পাস করে গেছো, সো কোয়ালিফাইড সিলেক্ট করবে, এখানে অ্যাপিয়ার্ড সিলেক্ট করতে হবে। এটা তো কোয়ালিফাইড হবে, এটাও কোয়ালিফাইড, অ্যাপিয়ার্ড নয়। ঠিক আছে, দেন 2024 পাসিং এর 2024 এটা দিয়ে দেবে। দেন পার্সেন্টেজ যা পেয়েছো সেটা ফিল করে দেবে। আমি এই ফর্মটা ফিল করে নিই। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফর্ম ফিল করে নিয়েছি। ঠিক আছে, সো এরভাবে কিন্তু তোমরা করে নেবে
তোমাদের গার্জিয়ানের মধ্যে মোবাইল নম্বর রয়েছে সেটা দিয়ে দেবে, কমিউনিকেশন অ্যাড্রেস যেটা তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে আধার কার্ডে সেটা এখানে লিখে দেবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, দেন ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা দিয়ে দেবে, পিনকোড যা হবে সেটা দিয়ে দেবে, 10th যে বোর্ড থেকে পাস করেছো সেটা লিস্টের মধ্যে থেকে সিলেক্ট করবে। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি সিলেক্ট করেছি, কোয়ালিফাইড দেবে, পাসিং ইয়ার তোমাদের যা রয়েছে সেটা দেবে, পার্সেন্টেজ যত পেয়েছো সেটা দেবে, দেন 12th যেই বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ড এখানে হবে, কোয়ালিফাইড হবে এবং পাসিং ইয়ার যেটা রয়েছে সেটা হবে। দেন সেখানে অর্থাৎ এবছর যে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেখানে তোমরা কত পেয়েছো সেটা এখানে মেনশন করবে, অর্থাৎ কতটা পার্সেন্টেজ পেয়েছো। ফটোগ্রাফের মধ্যে পিএনজি সিলেক্ট করবে, অর্থাৎ জেপিজি সিলেক্ট করবে, ফাইল ফরম্যাট জেপিজি হতে হবে, ঠিক আছে, জেপিজি, অর্থাৎ সেই ফাইল ফরম্যাটটা তোমরা ডিটেলসে গিয়ে দেখে নিতে পারবে ফোনের মধ্যে, আর তাছাড়াও তোমরা ল্যাপটপ বা কম্পিউটার হলে প্রপার্টিসে গিয়ে দেখে নিতে পারবে ফরম্যাটটা কী রয়েছে। পিএনজি হলে জেপিজিতে কনভার্ট করে নেবে। কিভাবে করবো দাদা, অনেক কনভার্টার রয়েছে, লিখে যে সার্চ করবে পিএনজি টু পিএনজি, কি লিখে সার্চ করতে হবে দাদা, পিএনজি টু জেপিজি, জেপিজি কনভার্টার, ঠিক আছে, পিএনজি বা অন্য কোনো ফাইল ফরম্যাট হলে, জেপিইজি ফরম্যাট হলে সেটাকে জেপিজি ফরম্যাটে কনভার্ট করে নেবে, ঠিক আছে, করে নিয়ে আপলোড করতে হবে। সো এখানে আমি আপলোড করে নিচ্ছি, অলরেডি আপলোড করে দিয়েছি, সো এখানে আসেনি, আবার আপলোড করে নিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আপলোড করে নিয়েছি, এরকম আসবে, ঠিক আছে। সো এরকম জেপিজি ফরম্যাটে আসতে হবে, ফটো আপলোড হয়ে গেছে, সিগনেচার আপলোড হয়ে গেছে, দেন এখানে আমাদের কিন্তু আধার কার্ড আপলোড করতে হবে। কি ফরম্যাটে হতে হবে দাদা, সেটা পিডিএফ ফরম্যাটে হতে হবে, সেটা জেপিজি বা সেরকম কোনো স্ক্রিনশট হলে হবে না, ফটো পিডিএফ ফাইল হতে হবে। সো সেই ফাইলের সাইজ লেস দেন 3 MB হতে হবে, ঠিক আছে, কেবিতে হলে বেস্ট হবে, সো কেবিতে রাখার চেষ্টা করবে, এমবিতে হলে অনেকটা বড় হয়ে যায়, সো লেস দেন 3 MB হতে হবে। সো আমি আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আধার কার্ড সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ সামিনা.pdf আধার কার্ড চলে এসেছে পিডিএফ ফরম্যাট এবং সেটা লেস দেন 3 MB রয়েছে, এবং ডিক্লারেশনের যে চেক বক্স রয়েছে সেখানে আমাদের ক্লিক করতে হবে, চেক করতে হবে। সো এই বক্সে আমি ক্লিক করে দিচ্ছি, ডিক্লারেশনে রয়েছে, দেন ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমাদের এবার দেখতে পাচ্ছ এরকম একটা কিন্তু ইন্টারফেস খুলে গেছে, ঠিক আছে। এবার এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে ডিটেলসগুলো কনফার্ম করতে হবে, যেহেতু আমরা এটা সেভ করে দিয়েছি, সেভ করে দেওয়ার পর এরকম নেক্সট একটা পেজ খুলে যাবে। এখানে পার্সোনাল যে ডিটেলসগুলো রয়েছে সেটা রয়েছে, সার্টিফিকেটস নম্বর, দেন ন্যাশনালিটি, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, আধার নাম্বার, পেরেন্টস, সমস্ত ডিটেলস কিন্তু এখানে মেনশন করা রয়েছে, কি কি কবে পাস করেছে, কোন বোর্ড থেকে, এবং মোড অফ সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট কীভাবে হবে সেটা হোম থেকে লিখেছে, মেনশন করে রেখেছে, ডকুমেন্টস ডিটেলস, সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ। সো এগুলোকে আমাদেরকে কিন্তু কনফার্ম করতে হবে। সো সমস্ত কিছু তোমরা ভালো করে দেখে নেবে যে ঠিক আছে কি না, কনফার্ম হয়ে গেলে হ্যাঁ দাদা ঠিক আছে সমস্ত কিছু, পিন নাম্বার, অ্যাড্রেস, নম্বর যে সিলেক্ট করেছি, ইমেল আইডি, স্পেশালি তোমরা চেক করে নেবে তোমাদের যে মোবাইল নম্বর রয়েছে এবং তোমাদের ইমেল আইডি যেটা রয়েছে সেটা প্লিজ চেক করে নেবে, এবং ডেট অফ বার্থ, ঠিক আছে, আর তোমাদের নামটা, ঠিক আছে, নাম ঠিক আছে কিনা, এর ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, সেটা সবগুলো কিন্তু ঠিক করে চেক করে নেবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তবেই গিয়ে কিন্তু তোমরা ডিটেলসগুলো কনফার্ম করবে। এখানে সব কিছু ঠিক আছে, সো এবার আমি কনফার্ম করে দিচ্ছি। সো এখানে কনফার্ম হয়ে গেছে এবং প্রিন্ট অ্যাপ্লিকেশন করব, প্রিন্ট কিন্তু এখানে হয়ে যাবে, তোমাদের মোবাইল নম্বরে কিন্তু অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এভাবে তোমরা প্রিন্ট করে নিতে পারবে এবং সেই পিডিএফটা তোমরা কিন্তু তারপরে প্রিন্ট করিয়ে নিচের কাছে রেখে দিতে পারবে। সো এই ছিল পুরো প্রসেস তোমাদের ম্যাকাও সিটি অ্যাপ্লাই করবার। আই হোপ তোমাদের সমস্ত ডিটেলসগুলো ভালো করে বুঝতে পেরেছো, কিভাবে কোথায় কি কি করতে হবে। কোনো প্রকার যদি প্রবলেম তোমরা ফেস করে থাকো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না, আমি যতদূর সম্ভব সেটা রিপ্লাই করবার চেষ্টা করব। আই হোপ এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং সিটি অ্যাপ্লাই করবার ক্ষেত্রে তোমাদের খুব হেল্প করবে। সো প্লিজ সবাই ধীরে সুস্থে, অনেকটা সময় রয়েছে, ধীরে সুস্থে
কিন্তু অ্যাপ্লাই করবে, কোনো তাড়াহুড়োর কিচ্ছু নেই, ঠিক আছে? জিনিসগুলো তোমাদের ডেট অফ বার্থ, নাম, মোবাইল নাম্বার, বিশেষ করে ইমেল অ্যাড্রেস ভালো করে ফিল করবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে, আর এখনো অবধি যদি তোমরা ভিডিওটি দেখছো, সো এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো, একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো, থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেল। সো আজকের ভিডিওতে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।